আচ্ছা, ক্যামেরাটা অন করছি বেশ কয়েকটা টপিকে কথা কনের লেগা। এখন আপনার যদি সময় থাকে আপনি ইউ আর মোর দ্যান ওয়েলকাম, বাট আপনার যদি সময় না থাকে ভাই, আপনি যদি কাম করতে থাকেন তাহলে ভাই গো ক্যারি অন আজাইরা পেঁচাল এটি না শুনলেও চলবো। গুড ফর ইউ, গুড ফর দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আচ্ছা, প্রথম ব্যাপার হইতেছে যে বাংলাদেশ সহ বেশ কিছু কান্ট্রি 75টা দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন আমরা সেন্ট মার্টিন বাজাইতেছি, সেন্ট মার্টিন বছরে 2 মাস খোলা রাখি আর 10 মাস বন্ধ রাখি। জানি না 10 মাসই কেন, বাট বন্ধ রাখি। সেন্ট মার্টিনের 4টা জোনে ভাগ করতেছি, প্রবাল বাঁচাইতেছি, পরিবেশ বাঁচাইতেছি, লাইফ বাঁচাইতেছি, মানে আমরা সব বাঁচাই আলাইতেছি। তাহলে ডক্টর ইউনুস এত বড় ফিগার, তার পররাষ্ট্র নীতির এই অবস্থা কেন? আমরা কি মানে আমরা যারা আন্দোলনে গেছিলাম, আমরা কি এই জন্য গেছিলাম? জানি না। চা শ্রমিকের একটা টপিকের কথা কই। চা শ্রমিকের একটা টপিক হইতেছে, ধরেন 178 টাকা পায়। এই 178 টাকা কিন্তু 178 টাকাও ছিল না। এই 178 টাকা আরও অনেক কম ছিল। এখন চা শ্রমিকদের সাথে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, অনেকবার গেছি ওইদিকে, অনেকের লগে কথা কইছি। তাদের মধ্যে আসলে কলোনিয়াল টাইমের যে বাংলাদেশের একটা রূপরেখা বা পরিস্থিতি ছিল, ওই জিনিসটা এখন শ্রীমঙ্গলের দিকে গেলে আমি পাই। যারা চা মালিক, চা বাগান মালিক, তারা হইতেছে কোনো একটা জমিদার, কোনো একটা চিরু। এখন তারা তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতেছে, শিক্ষার ব্যবস্থা করতেছে, আরও কত কত ব্যবস্থা করতেছে। বাট আসলে ভাই ওই 100, 150, 200 টাকার চা পাতা ভর্তা দিয়ে এরা ভাত খায়, এরা লাঞ্চেও চা পাতা ভর্তা করে খায়, স্ন্যাক্সেও চা পাতা ভর্তা করে খায়। তো এমনি করে আসলে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলে না। এখন চায় আপনি মানে কইতে পারেন চায়ের দাম বাড়বো। চায়ের দাম আসলে চায়ের দাম বাড়বো নাকি মধ্যস্বত্বভোগীরা বেশি লাভবান হইতেছে, এই জিনিস আসলে আরেক দিনের ফুল আলোচনার একটা টপিক। আচ্ছা, এটা বাদ দিই। এখন আরেক টপিক হইতেছে কেটা জানি বিয়া করছে। তো ভাই, যার যার পার্সোনাল লাইফ আছে। ধরেন আপনি একটা বুইরারে বিয়া করছেন, আমি কি না করবো? আপনারে করবো না। ইটস আপ টু ইউ, ইউর প্রেফারেন্স, ইউর চয়েস। সো আপনি যে কাউরে বিয়ে করতে পারেন, আমি যে কাউরে বিয়ে করতে পারি, এটা আমার উপরে। আপনি আমার কিছু কইতে পারবেন না। আচ্ছা, তো আরেকজনের লাইফ নিয়ে আপনার কেন কথা কইতে হইব আমি বুঝি না। থার্ড আর একটা জিনিস, কার জানি ডিভোর্স হয়েছে। তো এই ডিভোর্স নিয়ে মানে প্রচুর কথা হইতেছে। আচ্ছা, আর ফোর্থ আরেকটা টপিক, তো এই ডিভোর্স নিয়ে আসলে আমার মতো কথা কওয়ার কিছু নাই। যার যার লাইফ তাড়াতাড়ি হ্যান্ডেল করতে দেওয়া উচিত। ফোর্থ লাস্ট টপিক, বাংলাদেশ ক্রিকেট। ভাই, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি আপনার কথা কওয়া সাজে? বুকে হাত দিয়ে তো কয়বার করে কইছিলেন যে লজ্জা থাকলে আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা কমু না। আমার লজ্জা নাই, আপনার লজ্জা নাই, এই জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে বারবার কথা কই লাস্ট টাইমের মতো। এখন নাজমুল ঠিক না, ক্রিকেটাররা ঠিক না, তামিম ঠিক, এইসব টপিকের দরকার নেই। কথা হইতেছে বাংলাদেশ ক্রিকেট হচ্ছে টোটাল একটা প্যাকেজ হিসাবে ডিপ শিট। এটার থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশ ক্রিকেট এখন যে পর্যায়ে আছে, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো এই ডিপ শিট নিয়ে যদি আপনি কথা কন, তাহলে ভাই খালি দুর্গন্ধ বাইরেব। আপনি ক্রিকেটারদের নিয়ে কথা বলেন, বোর্ড পরিচালকদের নিয়ে কথা বলেন। যেমন বোর্ড পরিচালকের দেখলাম 2022, 19, 18 এই টাইমের অনেক হিস্টোরি দেখলাম। তো তার হিস্টোরিও যে খুব ক্লিন তা না। ক্রিকেটারদের তো আমরা হিস্টোরি মাশাআল্লাহ আমলনামা সবার কাছে খুব ক্লিয়ার আছে। মিঠুনের টেস্ট এভারেজ মনে হয় 18 না 28। মানে আর মিরাজ হচ্ছে একটু ক্লিয়ার করে কথা বলতে গিয়ে মিরাজ কী করে ফেলছে মিরাজ নিজেও জানে না। আর 3 নম্বরে নেইমার যা করতেছে, তো তারাই তো ফ্রন্ট ফেস, তো তারাই। তো আমার মনে হয় না যে এই ক্রিকেটার থেকেও আশা করার কিছু আছে, বোর্ডের থেকেও আশা করার কিছু আছে, কিংবা সংগঠক থেকেও আশা করার কিছু আছে। তো এইগুলো নিয়ে যদি আমি আপনি কথা কইয়া টাইম নষ্ট করি, তাহলে ভাই আমরা যারা এভারেজ মানুষ আছি, আমরা যারা আম জনতা আছি, ম্যাঙ্গো পিপল, আমাদের টাইমটা নষ্ট। তো আমি সাজেস্ট করবো ভাই, মানুষের নিয়ে কথা কওয়া বাদ দেন, স্কিল ডেভেলপ করেন। আমি যদিও নিজেই ঠন, বাট চেষ্টা করি আর কি। স্কিল ডেভেলপ করেন, নিজের কামে লাগান, পারলে বিদায় যান গা। শেষ। ধন্যবাদ।